বাংলাদেশের টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে ফের জটিলতা। আইসিসির মধ্যস্থতায় প্রাথমিক জট কাটলেও ফের পুরনো অবস্থানে অনড় বাংলাদেশ। নিরাপত্তার কারণেই ভারতে টি-20 খেলতে নারাজ বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পরেই ভারতের খেলা নিয়ে নতুন করে জটিলতা। ভারতে নিরাপদে খেলার মতন প্রয়োজনীয় নিরাপত্তা নেই। বাংলাদেশের মর্যাদা প্রশ্নে কোনো আপোষ নয় জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা। তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। প্রথম স্ট্যান্ড হচ্ছে আইসিসি কে বুঝানো আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে, সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসি কে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তারপর পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আবার আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসি কে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই। আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা নমনীয় হয়ে গেছিল আইসিসি তাদের সঙ্গে কথা বলার পর। ভারতীয় বোর্ড নানান ইন্টারমিডিয়ারি দিয়ে তাদের অ্যাপ্রোচ করার পর, কিন্তু ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারা সরকারের মনোভাবটা জানতে পারে, যে মনোভাবটা আবার সেই কঠিন দিকে ফিরে গেছে। আমি বলবো না যে পুরোপুরি একেবারে নেগেটিভ হয়ে গেছে, এটা ছিল, কিন্তু তারা এখন বলছে, সরকারের উপদেষ্টা বলছেন যে বাংলাদেশের মর্যাদা, সম্মান এবং ভারতের নিরাপত্তা। বলছেন যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, কিন্তু মনে করি না ভারতে গিয়ে খেলার মতো নিরাপত্তা বাংলাদেশ টিমের আছে। অর্থাৎ আবার সেই ডেডলক সিচুয়েশনে চলে গেল। কিন্তু একটু নরমপন্থী মনোভাব বাংলাদেশের টুয়ার্ডস আইসিসি, কারণ বাংলাদেশ জানে যে আইসিসি টুর্নামেন্টে যদি এখন খেলতে না যায় তারা বড় রকমের শাস্তির মুখে ক্রিকেট টিম পড়ে যেতে পারে। এইটা অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সরকারকে বোঝাতে পেরেছে। সেই দেখুন, আপনার একটা রাজনীতির ইয়েতে যদি একটা সিদ্ধান্ত হয়, সেটা কিন্তু ক্রিকেটের জন্য সুদূর প্রসারী হয়ে যাবে, কারণ আমাদের হয়তো আইসিসি সাসপেন্ডও করে দিতে পারে, মোটা টাকা জরিমানা করবে। তো সেটা যদি একটা কিছু মধ্যপন্থা অবলম্বন করা যায়, এখন দেখার যে কারা আগে ভাঙে, অর্থাৎ আইসিসি, ভারত একই প্রায় বলা যেতে পারে, যেহেতু জয় শাহ এখানে আছেন, জয় শাহ আইসিসি চিফ, কোন পক্ষ আগে নমনীয় হয় সেটা দেখার। অর্থাৎ কিন্তু আবার কালকে থেকে নতুন করে আলোচনা শুরু হবে। ক্রীড়া উপদেষ্টা শুধু নিরাপত্তা নয়, এটা হচ্ছে যে আমরা যদি মানে পাবলিক স্টান্সে যদি মনে হয় যে আমরা বেশি আগে নিচু হয়ে গেলাম, এটা হচ্ছে নিজেদের ইমেজ রাখাই, ভাবমূর্তি রাখার জন্যে যে আমরা চরমপন্থী অবস্থানে রয়েছি। সম্ভবত সেটাই একমাত্র কারণ দুপুরবেলা যে স্টেটমেন্ট ইস্যু করা হয়েছিল তাতে কিন্তু বেশ কিছুটা নরমপন্থী অবস্থান ছিল, কিন্তু আবার বৈঠকের পর এবার ক্রীড়া উপদেষ্টা তো তিনি নিজে সরকার নন, তাকে ইউনুসের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে জানতে হয় যে আমরা কি করব, কি কোন দিকে যেতে পারি। সরকারের নিশ্চয়ই মনোভাব হচ্ছে যে এখন দুম করে আমরা যদি ভারতে খেলতে এক কথায় রাজি হয়ে যাই, তাহলে হয়তো সেটা পপুলিস্ট স্ট্যান্ড হবে না, হয়তো সেটা মনে হবে যে আমরা ভারতের কাছে বশ্যতা স্বীকার করলাম। আইসিসি মানে বকলমে ভারত সবাই জানে, তাই সেজন্য হয়তো একটা ঝুলানো হলো। এবার এটা কি মুখ রক্ষার জন্য করা হলো, না সত্যি বাংলাদেশ আবার পুরনো স্ট্যান্ডে ফিরে গেল, সেটা হয়তো আগামীকাল আমরা বুঝতে পারবো। বাংলাদেশের সামনে কোনো পথ খোলা থাকছে না। বাংলাদেশ আইসিসি কে আপিল করতে পারে বারবার করে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা নিশ্চয়ই বলেছেন যে আমরা যদি এরকম ভাবে না যাই, তাহলে একটা এরকম তো কিছু নয় যে বাংলাদেশে ভারতে দাঙ্গা হচ্ছে, ভারতে ভূমিকম্প হচ্ছে, যে ভারতে একটা কোনো অ্যাপারেন্ট কোনো সিকিউরিটি থ্রেট ভারতে কিছু নেই। আজকে 1996-তে যখন শ্রীলঙ্কা যায়নি ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট কেটে নিয়েছিল আইসিসি, কিন্তু সেই সময় শ্রীলঙ্কার পরিস্থিতি খুবই অগ্নিগর্ভ ছিল, সেটা নিয়ে কোনো ডাউট ছিল না। এখানে তো সেরকম কোনো ভারতে কিছু হচ্ছে না, তো সিকিউরিটি থ্রেটটা কোথায়? কলকাতায় তো কোনো বাংলাদেশকে কেউ হুমকি দেয়নি, মুম্বাইতে তো বাংলাদেশকে কেউ হুমকি দেয়নি, যেখানে তাদের প্রথম 4টে খেলা। কাজে ইস্যুটা অন্য জায়গায়, ইগোর সমস্যায় দাঁড়িয়ে গেছে। কাজে এবার মানে হু ব্লিঙ্কস ফার্স্ট, সেই জিনিসটাই আমরা দেখবো আগামীকাল বা পরশুদিন।